আম্মার, সুহাইল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা হাফসি কোরআন ছিলেন, কিন্তু তাদের অন্তরে আল্লাহর ভীতি থাকার কারণে তারা আল্লাহ তাআলার কাছে দামি হয়ে গিয়েছে। আমি আল্লাহ তাআলার কাছে তোমাদের কুরবানির কোনো রক্ত, গোশত, মাংস কিছুই পৌঁছে না। যেগুলো আদেশ করেছেন সেগুলো মানা এবং যেগুলো সমস্ত কাজ থেকে বিরত থাকতে বলেছে সেগুলোর থেকে বিরত থাকার নাম হলো তাকওয়া। যে নামাজ পড়ি আমরা, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, কোরবানি করি, সব ইবাদতের মূল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। মুফতি তাওহিদুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহু হুজুরের মূল্যবান তাফসীর পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أكرمكم عند الله أتقاكم وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن الجسد لمضغة فإذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন রব্বুল ইজ্জত আমাদেরকে এমন একটি মহতী জলসায়, যে জলসার মধ্যে আল্লাহ তাআলা দ্বীনের বড়ত্বের আলোচনা করা হচ্ছে এবং হবে, এমন মজলিসে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আমাদের এই সমাজের মধ্যে আমরা বিভিন্ন জাতের, বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন পেশা, বিভিন্ন রঙের, বর্ণের, বংশের, শিক্ষার লোক বসবাস করে থাকি, ঠিক কিনা বলেন? এর মধ্যে আমরা অনেককে নানান কারণে আমরা রেসপেক্ট করে থাকি, সম্মান দিয়ে থাকি। কাউকে তার উন্নত বংশের কারণে, কাউকে উচ্চ শিক্ষার কারণে, কাউকে
তার ক্ষমতার কারণে, কাউকে তার টাকা পয়সা ধন দৌলতের কারণে, নানান কারণে আমরা সম্মান দিয়ে থাকি, ঠিক কিনা বলেন? আবার অনেক এমন মানুষ আছে যাদের উন্নত বংশ না থাকার কারণে, যাদের উচ্চ শিক্ষা না থাকার কারণে, যাদের ক্ষমতা না থাকার কারণে, টাকা পয়সা না থাকার কারণে আমরা তাদেরকে একমার করে থাকি, উপেক্ষা করে থাকি, ঠিক কিনা? আমরা আজকে যাদেরকে তাদের উচ্চ বংশ, উন্নত শিক্ষা, তাদের ধন সম্পদ, ক্ষমতা ইত্যাদি নানান কারণে আজকে যাদেরকে আমরা সম্মান করছি, হতে পারে যে আল্লাহ তাআলার দরবারে তাদের কেউ কেউ ওইরকম সম্মানিত হতে পারেন নাই, ঠিক কিনা? এমনও হতে পারে আজকে যাদেরকে আমরা তাদের উন্নত শিক্ষা না থাকার কারণে, তাদের উচ্চ বংশ না হওয়ার কারণে, ধন দৌলত টাকা পয়সা না থাকার কারণে আজকে আমরা যাদেরকে একমার করছি, হতে পারে তাদের অনেকে আল্লাহ তাআলার দরবারে অনেক দামি হয়ে গিয়েছেন, ঠিক কিনা বলেন? এর জন্য বোঝা যাচ্ছে যে আমরা যাকে সম্মান দেয়া আর না দেয়ার মানদণ্ড স্থির করেছি, এটা দুনিয়ার বিচারে হয়তো সম্মানিত হওয়া বা না হওয়ার মানদণ্ড হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কাছে সম্মানিত হওয়ার মানদণ্ড কিন্তু এটা নয়। আল্লাহ তাআলার কাছে সম্মানিত হওয়ার মানদণ্ড কি? আল্লাহ তাআলা তার একটি সূরার মধ্যে, সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে সে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সবচাইতে সম্মানিত, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সবচাইতে বেশি ভয় করে, যে আল্লাহকে বেশি ভয় করে, যে বেশি ফরেজগার, যে বেশি মুত্তাকি, যে বেশি খোদাবিউ, সে হলো আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি সম্মানিত। এই জন্য দেখা যায় যে হযরত আম্মার, সুহাইল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা হাবশী গোলাম ছিলেন, কিন্তু তারা তাদের অন্তরে আল্লাহর ভীতি থাকার কারণে, এমনিভাবে ঈমান আনার কারণে তারা আল্লাহ তাআলার কাছে দামি হয়ে গিয়েছেন, ঠিক কিনা বলেন? এত এত দামি হয়েছেন, আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে ঘোষণা দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছি, তাই তারাও আমার উপর সন্তুষ্ট হয়ে গিয়েছে। এমনিভাবে কিয়ামত পর্যন্ত আমরা তাদের নাম যখনই নিই তখনই তাদের নাম সম্মানের সাথে নিয়ে থাকি। বেলাল, আম্মার, সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুম। অপরদিকে আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, এরা মদিনার বড় বড় নেতা ছিল, ধনী লোক ছিল। আবু তালেব রাসূলের বংশধর ছিল, কিন্তু তাদের মধ্যে তাকওয়া না থাকার কারণে দেখা গিয়েছে ঈমান আনতে পারে নাই। এমনিভাবে তারা আল্লাহ তাআলার কাছে উপেক্ষিত, এমনিভাবে সমগ্র মানব জাতির কাছে রাসূলের যুগ থেকে নিয়ে এই পর্যন্ত তাদের কোনো সম্মান নেই, কিয়ামত পর্যন্ত তাদের কোনো সম্মান থাকবে না, ঠিক কিনা বলেন? এই জন্য এই তাকওয়া, যে তাকওয়ার কারণে মানুষ দামি হয়ে যায়, এই তাকওয়া যাতে করে মানুষের মধ্যে অর্জিত হয়, এজন্যই আল্লাহ তাআলা আমাদের উপর রোজা ফরজ করেছেন, নামাজ ফরজ করেছেন, হজ, যাকাত, কুরবানি সবগুলা ফরজ ওয়াজিব করেছেন, একমাত্র যাতে করে মানুষ মুত্তাকি হয়ে যেতে পারে। কেন আল্লাহ তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাদের উপর রোজাকে ফরজ করেছি যেমনিভাবে পূর্ববর্ষে উম্মতের উপর আমি রোজাকে ফরজ করেছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো।
এই রোজার উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। এমনিভাবে আমরা যে লক্ষ লক্ষ টাকা খরচ করে কোরবানি করি, এই কোরবানিরও মূল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। আল্লাহ তাআলা সূরা হজের 37 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি আল্লাহ তাআলার কাছে তোমাদের কোরবানির কোন রক্ত, গোশত, মাংস কিছুই পৌঁছে না। আমি আল্লাহ তোমাদের কোরবানির কিছুই চাই না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তবে আমি আল্লাহ তোমাদের একমাত্র তাকওয়া দেখতে চাই। তোমরা কি আমি আল্লাহর ভয়ে কোরবানি করছো, নাকি মানুষকে দেখানোর জন্য তোমরা কোরবানি করছো? এমনিভাবে আমরা যে নামাজ পড়ে থাকি, এই নামাজেরও মূল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। কারণ আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল এবং গর্হিত কাজ থেকে বিরত রাখে। মানুষ যখন নাকি শীত, বর্ষা, গরম, ঠান্ডা সর্ব অবস্থায় নামাজ পড়ার জন্য মসজিদে আসে, তখন এই কাজটা সে একমাত্র আল্লাহ তাআলার ভয়ে করে থাকে। যখন সে সব পরিস্থিতিতে নামাজ পড়ার জন্য মসজিদে আসে, তখন তার মধ্যে একটা শক্তি তৈরি হয়, যে শক্তির কারণে সে মসজিদে 5 ওয়াক্ত সর্ব অবস্থায় আসতে পারে। ঠিক তদ্রূপ ভাবে ওই শক্তির কারণে, ওই শক্তির নাম হলো তাকওয়া। ওই তাকওয়া যখন তার মধ্যে চলে আসে, তখন এই তাকওয়া তাকে অশ্লীল এবং গর্হিত কাজ থেকে, সমস্ত শরীয়ত গর্হিত কাজ থেকে বিরত রাখে। ঠিক কিনা বলে? এর দ্বারা বোঝা গেল যে নামাজ, রোজা, হজ, যাকাত, কোরবানি সব ইবাদতের মূল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। এই তাকওয়া যেহেতু সমস্ত ইবাদতের মূল উদ্দেশ্য, তাহলে তাকওয়া কাকে বলা হয়? তাকওয়া বলা হয় ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবু আনিন নাওয়াহি। আল্লাহ এবং আল্লাহর রাসূল যে সমস্ত বিষয়ের আদেশ করেছেন, নিষেধ করেছেন, যেগুলা আদেশ করেছেন সেগুলা মানা, এবং যেগুলো সমস্ত কাজ থেকে বিরত থাকতে বলেছে সেগুলোর থেকে বিরত থাকার নাম হলো তাকওয়া। তাকওয়ার যদি আমরা খোলাসা আরো জানতে চাই, তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের দিকে তাকাইলে আমরা আরো ভালোভাবে জানতে পারবো। কেননা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশিদ্দাউ ফি আমরিল্লাহি ওমর, আমার ওমরের মধ্যে ইবাদতের বন্দেগীর মধ্যে কোনো কম্প্রোমাইজ ছিল না, কোনো ছাড় ছিল না। তিনি ইবাদত বন্দেগীর মধ্যে অনেক হার্ড ছিলেন। যে ইবাদতই যখন যেটা করতে বলা হয়েছে তিনি সেটাই করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূল, আমার পরে কোনো নবীও নেই, আমার পরে কোনো রাসূলও নেই। লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর, যদি আমার পরে কেউ নবী হতো তাহলে ওমর নবী হয়ে যেত। বলে সুবহানাল্লাহ। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন বুঝতে পেরেছে যে নামাজ পড়ি আমরা, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, কোরবানি করি, সব ইবাদতের মূল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা, তখন তিনি তৎকালীন যুগের সবচাইতে বড় মুফাসসির হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে গিয়েছেন। গিয়ে বলতেছে, উবাই, আমি শুনেছি সমস্ত ইবাদতের মূল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা, সুতরাং আপনি তো সবচেয়ে বড় মুফাসসির, আমাকে শিখিয়ে দেন তাকওয়া কি জিনিস। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, উবাই, হে ওমর, তোমাকে আমি এই শিক্ষা দেওয়ার আগে একটি প্রশ্ন করতে চাই। সেই প্রশ্ন হলো, তুমি কি কখনো এমন পথ দিয়ে হেঁটেছ যে পথগুলা হলো অনেক মেঠো, যার দুই পাশে কাটা বৃক্ষ, অনেক সরু পথ? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে উবাই ইবনে কাব, এমন পথ দিয়ে তো আমি বহুবার হেঁটেছি। তখন উবাই ইবনে কাব বলতেছে, তুমি সেই পথটা কিভাবে অতিক্রম করেছ? বলেছেন যে আমি সেই পথটা এমন ভাবে অতিক্রম করেছি, আমার অতিক্রম করার সময় সমস্ত আমার কাপড় ছোটগুলাকে আমি আটোসাটো করে নিয়েছি, যাতে কাটা বৃক্ষের সাথে লেগে আমার কাপড় না ছিঁড়ে যায়।
এমনি ভাবে আমার শরীরকে জড়সড় করে নিয়েছি যাতে কাঁটা বৃক্ষের সাথে লেগে আমার শরীর না কেটে যায়। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে উমর, এটার নাম হলো তাকওয়া। এটার নাম হলো তাকওয়া। তাকওয়া হলো সমস্ত ইবাদতের মূল। এজন্য তাকওয়া আমাদেরকে শিখতে হবে। তাকওয়া তাদের থেকে শিখবো আমরা, কেননা আমরা জানি যে ব্যক্তি যে বিষয়ে বেশি অভিজ্ঞ তার কাছ থেকে শিখতে হয়, ঠিক কিনা বলে? এই তাকওয়ার আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন যে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যে উলামায়ে কেরাম হলেন আল্লাহ তাআলাকে সবচাইতে বেশি ভয় করে। অর্থাৎ তাদের মধ্যে তাকওয়া বেশি আছে, ফরজদারিতা বেশি আছে, আল্লাহর ভীতি বেশি আছে। এজন্য আমরা যে শরীরের রোগ হলে যেমন ডাক্তারের কাছে যাই, ডাক্তার মেডিসিন সম্পর্কে বেশি জানে, এজন্য ডাক্তারের শরণাপন্ন হই, ঠিক তদ্রূপ ভাবে আমাদের যে তাকওয়া যে বিষয়টা আছে এই বিষয়টা শেখার জন্য আমাকেও উলামায়ে কেরামের দ্বারস্থ হতে হবে। উলামায়ে কেরামের কাছে গিয়ে আমাদেরকে তাকওয়া শিখতে হবে যে আমি নামাজ যে পড়েছি আমার নামাজটা হচ্ছে কিনা, আমার নামাজের মধ্যে মন বসে না, কেন বসে না, এটার জন্য আমাকে উলামায়ে কেরামের কাছে যেতে হবে। যেই কথাগুলো বলা হয়েছে, শোনা হয়েছে, এগুলোর উপর আমাকে, আপনাদেরকে এবং সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন।